নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের 1088তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর মহাভারতের শান্তি পর্বের মূল আলোচনায় আমরা এসেছি। তবে শান্তি পর্ব থেকে কিন্তু আমরা কখনো সরিনি। এই যে আমরা দেবী পূজার সময় থেকে মহাপূজার আঙ্গিনায় যে দেবী সূক্ত কিংবা তন্ত্রতত্ত্ব কিংবা তারও পরবর্তী সময়ে রাস রজনীকুলে এই যে আলোচনা করেছি, মনে রাখবেন প্রত্যেকটারই কোনো না কোনোভাবে তা মহাভারতের শান্তি পর্বের সাথে সম্পর্কিত। সেটা তন্ত্রতত্ত্বের সময় আমরা বিশদভাবে আলোচনা করেছি যে মহাভারতে তন্ত্র কেমনভাবে রয়েছে, এবং যেহেতু আলাদা করে সেই সমস্ত জায়গাগুলোকে তুলে তুলে এনে আলোচনা না করে বরং আমরা তন্ত্রতত্ত্ব নিয়েই মোটামুটি 6টি পর্ব সেখানে আলোচনা করেছি। এবং সেখানে আমরা বলেছিলাম সপ্তম পর্ব, তন্ত্রতত্ত্বের সপ্তম পর্বটি আমরা মূলত আলোচনা করব ভক্তি এই নিয়ে, কারণ তন্ত্রের অন্যতম প্রধান বক্তব্য হচ্ছে ভক্তি। সেটা নিয়ে আলোচনা করব, এবং সেটি যখন এলো তখন আমরা কিন্তু রাস রজনীকুলে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এই দুই তন্ত্র এবং বৈষ্ণব সাধনা, রাস যে পূর্ণিমার যে আলোচনার বা রাস, এটি তো বৈষ্ণব মতের বৈষ্ণবদের প্রধান উৎসব রাস উৎসব। তো এই রাসের সাথেও তন্ত্রের একটা গভীর সম্পর্ক আছে। সেটা বুঝতে আশা করি আপনাদের কারো কোনো অসুবিধে হয়নি, কারণ যেমন তন্ত্র হচ্ছে একটি আগম, তার মধ্যে যেমন শৈবাগম আছে, শাক্ত আগম আছে, তেমনি বৈষ্ণব আগমও আছে। সুতরাং বৈষ্ণব একটি আগম, এবং আগম শব্দের অর্থই হচ্ছে তন্ত্র বা জ্ঞান। সেই দিক থেকে সেখানে এই রাস রজনীকুলের যে আলোচনা আমরা 2টি পর্বে করেছি, সেটি কিন্তু ওই তন্ত্রতত্ত্বের মধ্যে, আগমতন্ত্রের মধ্যে, এবং তাও কিন্তু মহাভারতের শান্তি পর্বের মধ্যেও তার খানিক উল্লেখ আছে। সেটা যেমন আমরা তন্ত্রতত্ত্বের সময় যে কথা বলেছি, এর রাসের যে বিষয় তারও উল্লেখ মহাভারতের মধ্যে আছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটিও কিন্তু ওই যে রাস রজনীকুলের যে বক্তব্য, অর্থাৎ বৈষ্ণবাগমের যে মূল বক্তব্য, যে যোগ। আমরা বলেছি গোপীরা হচ্ছেন মহাযোগী, কিংবা কথা বলা হয় যে যোগীদের পরম লক্ষ্যই হচ্ছে পরম লক্ষণই হচ্ছে যোগ। ভারতীয় যে যোগ দর্শন, তার মধ্যে যা বলা আছে তার একেবারে চমৎকার রূপ বা একেবারে তার চমৎকার উদাহরণ যদি আমরা বলি, সেটি হচ্ছে এই গোপীরা, যা অর্থাৎ গোপীচিত্ত জন সাধকেরাই হচ্ছেন প্রকৃত যোগী বা যোগীদের পরম লক্ষণ। এটি পরিষ্কারভাবে আমাদের বুঝতে হবে। এবং আমরা আজকে দেখাবো যে মহাভারতের শান্তি পর্বের মধ্যেও তার কিন্তু উল্লেখ আছে। একটা জিনিস খুব পরিষ্কার, এটা আমরা বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করতে গিয়ে এটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে, এই যে ভারতবর্ষের যে বিভিন্ন দর্শন রয়েছে, প্রত্যেকটি দর্শনের আলাদা নয়, প্রত্যেকটি দর্শনের সাথে একটা নিবিড় যোগসূত্র রয়েছে, যার থেকে আমরা একটা প্রত্যেক দর্শনের মধ্যেই আমরা একটা সমন্বয় করতে পারি। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভারতবর্ষের যত ধরনের সাধনার ধারা রয়েছে, যত ধরনের শাস্ত্র রয়েছে, যত মত রয়েছে, যত ভিন্ন পথ রয়েছে, প্রত্যেকটির সাথেই কিন্তু একটি অন্তর্যোগ রয়েছে। অন্তযোগ
সেখানে রয়েছে। এটা হচ্ছে দ্য ইউনিকনেস অফ দ্য ইন্ডিয়ান ফিলসফি বা ভারতবর্ষের দর্শন শাস্ত্রের একটা অনন্যতা। দর্শন এই যে দৃক দেখার থেকে যে এসেছে, এই দেখার আলাদা আলাদা হতে পারে। একই বস্তুকে বিভিন্ন দিক থেকে মানুষ তার নানান আলাদা আলাদাভাবে দেখেছেন, তারা নানান আলাদা আলাদাভাবে তার ব্যাখ্যা করেছেন, কিন্তু সমস্ত দেখার, সমস্ত চিন্তার, সমস্ত তত্ত্বের মধ্যে একটা অনন্য যোগসূত্র রয়েছে। সেইটাকে যদি আমরা ধরতে না পারি, বুঝতে না পারি, তাহলে ভারতবর্ষের দর্শনের মর্ম কথাকেই আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারবো না। এই জন্যই দেখা যায় যে খুব চমৎকারভাবে একটি কথা প্রবাদ বাক্যর মধ্যে যা উঠে গেছে, যে শিবের অনুচর আর রামের অনুচর, অর্থাৎ ভূত প্রেত আর হনুমান, এই যে তাদের যে আলাদা আলাদা অনুচর, তাদের মধ্যে নিত্য বচসা, এবং সেই বচসা হয়তো একেবারে মারামারিতে পর্যন্ত পর্যবেসিত হয়, কিন্তু রাম এবং শিবের মধ্যে কোনো অন্তর নেই। কোথাও আমরা দেখছি শিব হচ্ছেন রামের গুরু, রাম শিবের উপাসনা করছেন, আবার কোথাও দেখছি শিব রামের উপাসনা করছে। দিস ইজ দ্য ইউনিকনেস। এইটাকে বুঝতে হয়। এবং প্রত্যেকটি দর্শন, শুধু তাই নয়, বেদান্ত দর্শনের যে আলাদা আলাদা ভাগ রয়েছে, অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতবাদ, এরকম করে একেবারে অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব পর্যন্ত যে 6টি আলাদা পথ, সেগুলো গিয়ে এক হয়েছে। কোথাও গিয়ে সেখানে সূত্রে মণিগণা ইব, একটা সূত্রে প্রত্যেকটাই যেন বাধা আছে, প্রত্যেক দর্শনের এটা বাধা আছে। সুতরাং এই শান্তি পর্বের আলোচনার থেকে আমরা কিন্তু কখনোই সরে যাইনি। শান্তি পর্বের মধ্যে ইঙ্গিতে, শ্লোকে, শ্লোকার্থে, ভাষ্যে কিংবা বক্তব্যের মধ্যে দিয়ে, এবং কোথাও বিস্তৃত আলোচনার মধ্যে দিয়েও কিন্তু এই বিভিন্ন দর্শনের একটা সমন্বয় আমরা সেখানে পাই। এই জন্য মহাভারতের এই শান্তি পর্বকে বলা হয় বিজ্ঞান পর্ব বা জ্ঞানকাণ্ড। উপনিষদের যেমন জ্ঞানকাণ্ড, শান্তি পর্ব হচ্ছে মহাভারতের জ্ঞানকাণ্ড। মহাভারতকেও সেই জন্য বলা হয় পঞ্চম বেদ, এবং যেহেতু এটি পঞ্চম বেদ, তাহলে তার তো একটা উপনিষদও থাকবে, উপনিষদিক তার লক্ষণ তো তার মধ্যে থাকবে। এখানেই আমরা সেটা পাচ্ছি। এর আগে পর্যন্ত, শান্তি পর্বের আগে পর্যন্ত যত পর্ব নিয়ে আমরা আলোচনা করেছি, সবটাই হচ্ছে কর্মকাণ্ড। সেখানে রাজ্যের প্রতিষ্ঠা, জন্ম, তারপরে তাদের নিজেদের মধ্যে বিরোধ, সেই বিরোধ বাড়তে বাড়তে যুদ্ধ, ক্রিয়া, এই সমস্ত হচ্ছে কর্মকাণ্ড। কিন্তু শান্তি পর্ব যেখানে শুরু হচ্ছে, ভালো করে লক্ষ্য করুন, সেখানে শুধু জ্ঞান চর্চা। যিনি মহাভারতের মূল, সেই প্রধান পুরুষ ভীষ্ম, তিনি মৃত্যুশয্যায় শায়িত, তিনি দিন গুনছেন। তো আর তার কাছে সমবেত হয়েছে যুযুধান সমস্ত পক্ষ, এক হয়ে তারা চতুর্দিকে বলে, যেই পক্ষরা এতদিন পরস্পরের সাথে যুদ্ধ করেছে, তারা সবাই এক হয়ে বসে তাকে ঘিরে এক হয়ে বসেছেন। এবং যারা বেঁচে আছেন তারা, এবং পরবর্তী সময়েও দেখছি সে যুদ্ধ যখন শেষ হলো, শান্তি পর্ব হচ্ছে ঠিক তার পরের, দুবার সমবেত হয়েছিলেন এই ভীষ্মকে কেন্দ্র করে সমস্ত রাজন্যবর্গ। প্রথমবার যুযুধান, সব পক্ষ, অনেকেই তখন জীবিত, বেশিরভাগই জীবিত, সদ্য মারা গিয়েছেন, সদ্য ভূপাতিত হয়েছেন ভীষ্ম। আর এই শান্তি পর্বের দেখেছি অনেকেই নেই, বেশিরভাগই কুরু বংশ প্রায় বিলুপ্ত হয়ে গেছেন,
একেবারেই শেষ। তাদের পক্ষ অবলম্বন করে 2-4 জন যারা ছিলেন তারা হয়তো বেঁচে আছেন, আর রয়েছে পাণ্ডব পক্ষ, তাদেরও প্রভূত ক্ষতি হয়ে গিয়েছে, তাদেরও অনেকেই মারা পড়েছে। এই ক্ষতি বহন করে ক্ষত নিয়ে দুই পক্ষ তাকে ঘিরে বসেছে। এই জায়গাটা বিশেষ করে লক্ষ্য করুন। যত ভারতবর্ষের বড় বড় দর্শন, যত ভারতবর্ষের বড় বড় তত্ত্ব আরম্ভ হচ্ছে, সবই আরম্ভ হচ্ছে বিষাদ যোগ থেকে। এমন নয় যে গীতা শুধু বিষাদ যোগ থেকে আরম্ভ হচ্ছে, তা নয়। গীতার হচ্ছে সেই জ্ঞানকাণ্ড, আরম্ভ হয় বিষাদ যোগ থেকে। চণ্ডী জ্ঞানকাণ্ড আরম্ভ হচ্ছে বিষাদ যোগ থেকে। সুরত রাজ এবং তার মন্ত্রী দুজন, একজন রাজা এবং একজন মন্ত্রী, দুজনই রাজ্যভ্রষ্ট এবং তার সম্পদ ভ্রষ্ট হয়েছে। এই দুজন সেই বিষাদ যোগ থেকে উপস্থিত হয়েছেন সেই বনে। সেখানে তাদের এই ভ্রষ্টতা থেকে, এই বিষাদ থেকে, সেখানেও তারা প্রশ্ন করছে। তারা জিজ্ঞেস করছেন কা এইস দেবী, এই দেবী কে? এই প্রশ্ন তাদের মধ্যে এসেছে। গীতার মধ্যেও সেই প্রশ্ন এসেছে বিষাদ যোগ থেকে। রামায়ণেরও শুরু হচ্ছে দেখুন সেই বিষাদ থেকে। রামায়ণ সে ক্রৌঞ্চ বিরহী কবি, তিনি আরম্ভ করছেন সেই বিষাদ থেকে। মহাভারতেরও শুরু কিন্তু, অর্থাৎ মহাভারতের জ্ঞানকাণ্ডের শুরু হচ্ছে কিন্তু বিষাদ থেকে। যুযুধান দুই পক্ষই নিঃস্ব, দুজনেরই প্রভূত ক্ষয়ক্ষতি হয়ে গেছেন। বহু ক্ষত নিয়ে তারা সমবেত হয়েছেন ভীষ্মের কাছে। এই জায়গাটা বুঝতে হয়। অর্থাৎ ক্ষত, মানুষের যে ক্ষত, মানুষের যে বেদনা, মানুষের যে শোক, এই শোকটাকে ভারতবর্ষের দর্শন শুধু বেদনা, ব্যথা, কষ্ট হিসাবে দেখে না। এইটা হচ্ছে, এই জায়গাটা বুঝবেন ভারতবর্ষের দর্শনের, দিস ইজ দ্য মেইন ফেনোমেনন। এইটা কি না, যত যন্ত্রণা তোমার জীবনে, যত শোক, যত কষ্ট, যত ব্যথা, ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের দর্শন এই প্রত্যেকটা যন্ত্রণাকে, প্রত্যেকটা ক্ষতকে, প্রত্যেকটা ক্ষতিকে, প্রত্যেকটা শোককে ওষুধ হিসেবে গ্রহণ করে, ঔষধ হিসেবে। অর্থাৎ এগুলো যেন একটা সোপান, তার এক একটা উত্তরণের সোপান। এই শোক, এই ক্ষতি, এই ক্ষত তাকে সত্যের সামনে দাঁড় করায়। না হলে সে মানুষ হয়তো তার জৈবিক ক্রিয়াকলাপ নিয়ে, বাহ্য বস্তু নিয়ে এতটাই মগ্ন থাকত, তার প্রশ্ন, তার সম্বিত ফিরে আসতো না। সম্বিত তাকে একেবারে প্রশ্নের সামনে দাঁড় করায়। এই মহাভারত এখানে ঠিক ইউনিকনেস, তাকে একটা বিশাল প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছে। মহাভারতকে যে কেউ যে কোনো দিক থেকেই দেখতে পারেন, বিচার করতে পারেন, কিন্তু যেভাবেই নিক না কেন, প্রত্যেকেই কিন্তু মহাভারত থেকে তার নিজের প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরটাও তারা কিন্তু মহাভারত থেকে পান। মহাভারত কিন্তু পরিষ্কার কোনো নিদান দেয় না। বস্তুত ভারতবর্ষের কোনো শাস্ত্রই কোনো নিদান হাঁকে না। তারা বিভিন্ন ঘটনাকে তুলে ধরেন এবং তার থেকে কিছু পরীক্ষিত সত্য, তার থেকে যা উঠে এলো সেটা আমাদের সামনে তুলে ধরে। এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনার থেকে এই ফল এসেছে। এবার সেটাকে আমরা কিভাবে গ্রহণ করব, কোন দিক থেকে গ্রহণ করব, সেটা হচ্ছে প্রত্যেকের তার নিজস্ব। কখনোই কিন্তু আমাদের কোনো শাস্ত্রই আমাদেরকে কোনো একটা নির্দিষ্ট পথে চলতে বাধ্য করে না। বহু বৈচিত্র্যের মধ্যে বিশ্বাসী, বহু বৈচিত্র্যের মধ্যে দিয়ে, বিভিন্ন মত ও পথের মধ্যে থেকে তুমি তোমার শ্রেয়টাকে, প্রেয় নয়, তুমি তোমার শ্রেয়টাকে গ্রহণ করো। সেইভাবে
তুমি তোমার যুক্তি দিয়ে, তোমার বুদ্ধি দিয়ে, তোমার প্রজ্ঞা দিয়ে তুমি তোমার পথটিকে খুঁজে উত্তরিত হও। এইটি হচ্ছে বক্তব্য। মহাভারত তাই বলছে। এখানে দেখুন অনেক অনেক অপ্রাসঙ্গিক কথা হয়তো চলে এলো, কিন্তু এগুলো প্রত্যেকটাই সত্য। আজকের যে আলোচনা, সেখানে দেখছি যুধিষ্ঠির ভীষ্মকে দুটো খুব চমৎকার একটি প্রশ্ন করছেন, দুটি না একটি প্রশ্ন করছেন, এবং সেই প্রশ্ন থেকে যে তত্ত্বগুলো উঠে আসছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বলছেন তিনি যে ভারতবর্ষের যে বহু দর্শন আছে তার মধ্যে দুটি দর্শনের কথা তুলছেন, একটি সাংখ্য দর্শন এবং একটি যোগ দর্শন। সাংখ্য দর্শন এবং যোগ দর্শন এই দুটি দর্শনকে পাশাপাশি তুলে প্রশ্ন করার একটি মূল উদ্দেশ্য মহাভারতকারের, অর্থাৎ তিনি যেন মহাভারতকার ব্যাসদেব যেন যুধিষ্ঠিরের প্রশ্নের মধ্যে দিয়ে আমাদেরকে একটা সম্পূর্ণ নতুন বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছে। কি? এই যে দুটি ভারতবর্ষের 6টি দর্শনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই দুটি দর্শন সাংখ্য এবং যোগ, কিন্তু পরস্পর একদিক থেকে এরা পরস্পর বিরোধী। কি অর্থে? সাংখ্য দর্শন ঈশ্বর মানে না, আবার অন্যদিকে যোগ দর্শন কিন্তু ঈশ্বর স্বীকার করে। কিন্তু দুটোই আস্তিক দর্শন, এই দুটির একটিও নাস্তিক দর্শন নয়, এটা বুঝতে হবে। ভারতবর্ষের আস্তিক এবং নাস্তিক ঈশ্বরের বিশ্বাস করে বা করে না দিয়ে বিচার করে না, তারা বেদকে স্বীকার করে কিনা। বেদকে যারা স্বীকার করে তারা হচ্ছে আস্তিক দর্শন, এবং যারা বেদ স্বীকার করে না তারা হচ্ছে নাস্তিক দর্শন। এদিক থেকে সাংখ্য এবং যোগ দুই কিন্তু বেদ স্বীকার করে, কিন্তু সাংখ্য দর্শন ঈশ্বর স্বীকার করে না, ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে না। অন্যদিকে যোগ দর্শন ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে। এই দুটি দর্শনকে পাশাপাশি তুলে এনে যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন যে সাংখ্য এবং যোগ এই দুই দর্শনের যে পরস্পর যে বৈশিষ্ট্য আছে সেটা আপনি আমার কাছে বলুন। হ্যাঁ, আপনি তো সবই জানেন। এই দুটো দর্শন যা দুটো সম্পূর্ণ ভিন্ন পথের, এই দুটির কি বৈশিষ্ট্য সেটা আমাকে বলুন। ভীষ্ম বলছেন খুব দেখুন বিশ্বের কথাগুলো দেখুন, এবং তার থেকে আরও পরিষ্কার করে মহাভারতকারের রচনাটাকে লক্ষ্য করুন। অতিরিক্ত কোনো কথা নেই, একেবারে টু দ্য পয়েন্ট তিনি উত্তর দিচ্ছেন বিশ্বের জবানিতে। কি বলছেন? বলছেন সাংখ্য দর্শনবিদরা তারা সাংখ্যযোগের প্রশংসা করেন, আর যারা যোগ দর্শনবিদ তারা যোগ দর্শনের প্রশংসা করেন। অর্থাৎ সাংখ্যং প্রশংসন্তি যোগ যোগং দ্বিজাতয়। অর্থাৎ এটা ঠিক, যে যে পথের তারা তার পথকেই প্রশংসা করবে, তারা তার পথকেই শ্রেষ্ঠ বলবে, তারা তাদের তত্ত্বকেই শ্রেষ্ঠ বলবে, তাদের মতকেই শ্রেষ্ঠ বলবে। এটা নতুন কিছু কথা নেই, এবং সেই কথাটাই ভীষ্ম এখানে একদম প্রথমে তুলে দিলেন। সাংখ্য দর্শনবিদ ব্রাহ্মণেরা সাংখ্য দর্শনের প্রশংসা করেন, যোগ দর্শনবিদেরা যোগ দর্শনের প্রশংসা করেন। এটি বাপু আগে জেনে রাখো। তারপরেই বলছেন, এবং তারা তাদের পক্ষ সমর্থনের জন্য একেবারে অনেক যুক্তিতর্ক, তাদের যা কিছু শ্রেষ্ঠ যুক্তিতর্ক সেগুলো তারা উপস্থাপন করেন। বলছেন এই বলেই তিনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং আমরা বলবো এই যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছি, এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, এটা খুব ইউনিক কেন? এটা হচ্ছে আজকের সময়ে, আজকের দিনেও আমাদের জীবনচর্যার ক্ষেত্রে কিন্তু খুব একেবারে বাস্তব এবং খুব প্রয়োজনীয়। এইটা বুঝতে হবে। একেবারে এই শ্লোকটাকে আমি হুবহু প্রথমে বলছি। ভীষ্ম এইসব কথা বলেই বলছেন, সপক্ষে কারণং গ্রাহ্যং সময়ে বচনং হিতম শিষ্টাণং হি মতং গ্রাহ্যং তদ্বিদ্ধৈ শিষ্ট সম্মতৈ। এটা ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। বলছেন তারা, বলছে দেখো সাংখ্য দর্শনের যারা
প্রবক্তা বা যারা সাংখ্য দর্শনকে ফলো করেন, ফলোয়ার্স অফ সাংখ্য দর্শন। আর যোগ দর্শনের যারা ফলোয়ার্স, তারা তাদের তাদের মত তাদের নিজের মতন হবে, এবং তারা তাদের যে মত, তাদের সিদ্ধান্তের অনুকূলে যে মত, সেই মতই তারা গ্রহণ করবেন এবং তাকেই তারা শ্রেষ্ঠ বলবেন। এটা বড় কোনো কথা নয়। কিন্তু তুমি বলছে একজন যখন শুনবে, একজন শিষ্ট, যে একজন শিষ্ট সম্মত মানুষ, তুমি দুটোকেই শোনো, উভয় পথকেই তুমি শোনো, শুনে তোমার নিজের সিদ্ধান্ত অনুসারে শিষ্টানাং হি মতং গ্রাহ্যং তদ্বিদৈ শিষ্ট সম্মতৈ, বলছে তুমি দুটো মতই শোনো, দুটো মতেই যুক্তিকেই তুমি গ্রহণ করো, হ্যাঁ, দুটো মতকেই তুমি গ্রহণ করো, শোনো, শুনে তোমার পক্ষে যা হিতকর, তোমার চলার পক্ষে যা হিতকর, যেটি এই দুটি সাংখ্য বা যোগ, যেটি তোমার স্বভাব অনুসারী হবে, যা তোমার পক্ষে হিতকারী হবে, সেটাকেই তুমি গ্রহণ করো। কারণ তোমাদের মতো শিষ্ট সম্মত মানুষদেরকে শিষ্ট মতই গ্রহণ করা উচিত। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ সংসারে অনেক মত থাকবে, অনেক পথ থাকবে, এবং প্রত্যেক যারা যে মতের ফলোয়ার্স, তারা তাদের মতকেই শ্রেষ্ঠ মত বলবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু বাপুহে, তুমি একজন সজ্জন হিসেবে, একজন যথার্থ বুদ্ধিমান হিসেবে, তুমি কোনো মতের দ্বারাই দুটি সব মতকেই তুমি শুনবে। হ্যাঁ, যেমন কবির বলেছে না, হাজি হাজি করতে রহিয়া বসে আপনি ঠাম। নিজের জায়গায় বসে তুমি সবারটাই হ্যাঁ হ্যাঁ বলবে, বসে তুমি তোমার অনুকূলে, তোমার পক্ষে যেটা ঠিক হবে সেটাকেই তুমি ফলো করবে। অহেতুক কারো সঙ্গে তুমি কোনো বচসায় যাবে না, কোনো রকম বচসায় বা কোনো রকম বিগ্রহের মধ্যে তুমি যাবে না। দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট লেসন অব মহাভারত, যা আমাদের বর্তমান সময়ের জন্য অত্যন্ত যুগোপযোগী। তারপরেই বলছেন সাংখ্যের কথা পরে আসছে। হ্যাঁ, এইখানে তিনি এইবার যিনি যা কথা বলছেন, এগুলো প্রথমেই তিনি যোগ দর্শনের ব্যাপারটাকে তিনি মূল বিষয়গুলো সূত্র আকারে তুলে দিলেন। সমগ্র যে বিশাল যে যোগ দর্শন রয়েছে, এবং পরবর্তীকালে মহর্ষি পতঞ্জলি যে যোগ দর্শনকে বিস্তার করেছেন, তার একেবারে মূল সারাংশটি কি অনন্যভাবে এখানে তিনি তুলে ধরেছেন, সেটাই আমরা এখানে দেখব। পরে আমরা আসব, পরের আলোচনায় আমরা আসব সাংখ্য দর্শনের মধ্যে। আমাদেরও তাই কাজ, দুটি মতেই আমাদেরকে শুনতে। তিনি বলছেন বিশ্ব শুরু করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বলছে যুধিষ্ঠির, হ্যাঁ, দুটো দর্শনই কিন্তু অন্তঃশুদ্ধি, বহিঃশুদ্ধি, সর্বভূতে দয়া এবং যাবতীয় ব্রত পালন সমানভাবে সেখানে বলা হচ্ছে। তো প্রত্যেক দুটি দর্শনেরই মূল লক্ষ্য অন্তঃশুদ্ধি, বহির্শুদ্ধি, সর্বভূতে দয়া এবং হিতকর ব্রত পালন। হ্যাঁ, এটা বলা আছে। কিন্তু দুটো মতের জ্ঞান একরকম নয়, দুটো পথ কিন্তু আলাদা। এবার যুধিষ্ঠির বলছেন, যদি দুটো মতের মধ্যেই একই কথা বলা হয়ে থাকে, অর্থাৎ সাংখ্যে এবং যোগে যদি একই হয়, তাহলে দুটি মত আলাদা কোথার থেকে হলো? কেন সাংখ্য আর যোগ কেন আলাদা হলো? কোথায় আলাদা? একেবারে সেখানে ভীষ্ম কিন্তু একেবারে ডাইরেক্ট সাংখ্য যোগের কথা এখন বলছেন না। তিনি প্রথমেই যোগ অর্থাৎ যোগ দর্শনের কথা বলছেন। সেই যোগ দর্শন যা পতঞ্জলি তাকে বিস্তার করেছেন, সেইটি এর কথা। ভীষ্ম বলছেন একেবারে যোগ দর্শনের কথাটা তিনি বললেন, অর্থাৎ প্রথমে যোগ দর্শনের সিদ্ধান্তগুলো যুধিষ্ঠিরকে জানাবেন,
তারপরে তিনি সাংখ্য দর্শনের বিভিন্ন যেসব সিদ্ধান্ত সেগুলো তিনি জানাবেন। আমরা আজকে যোগ দর্শনের সেই তত্ত্বগুলো যা ভীষ্ম একেবারে সূত্র আকারে মূল বিষয়গুলো তুলে ধরেছেন সেটা বলছি, আমি আলোচনায় আসছি। তো বলছেন, ভীষ্ম বলছেন মানুষ, একজন মানুষ অর্থাৎ একজন যোগী, মানুষ বলতে এখানে একজন যোগী যে যোগযুক্ত। যোগ কথাটার অর্থ একটুখানি বোঝার জন্য বলে দিই। গীতাতে খুব পরিষ্কার বলা হয়েছে ধারাবত, তৈল ধারাবত, অর্থাৎ জলের ধারা তেলের ধারার মধ্যে একটা পার্থক্য আছে। জলের ধারার মধ্যে যে ফোঁটা ফোঁটা পড়ে তার মধ্যে একটা দেখবেন একটা সূক্ষ্ম ইন্টারভ্যাল আছে, একটা ফোঁটা একটু ইন্টারভ্যাল, আবার একটা ফোঁটা খুব সূক্ষ্ম হলেও কিন্তু একটা ইন্টারভ্যাল আছে। কিন্তু তেলের ধারার মধ্যে নয়, তৈলের ধারা একেবারে অবিচ্ছিন্ন ধারা, একেবারে অবিচ্ছিন্ন ধারার মতো পড়ে। এটা আমরা গীতার 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে খুব চমৎকার করে আমরা এটা পাই। ঠিক এবার সেখানে বলছেন এই হচ্ছে যোগযুক্ত হয়ে থাকা, তৈল ধারাবত, একটা বিষয় যে বিষয়ের সঙ্গে আছে সেই বিষয়ের সাথে অবিচ্ছিন্ন যোগ, অবিচ্ছিন্ন যোগ। দিস ইজ অবিচ্ছিন্ন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। বলছেন মানুষ যোগ বলে প্রবল রাগ, মোহ, স্নেহ, কাম, ক্রোধ, এই 5টি দোষ, এই 5টি অরিকে, এই 5টি শত্রুকে সে বিনাশ করে ব্রহ্মপদ লাভ করতে পারে। এটা হচ্ছে যোগের যারা যোগী, এটা হচ্ছে তারা এই যোগের মাধ্যমে তারা রাগ, মোহ, স্নেহ, ক্রোধ যা অত্যন্ত প্রবল তাকে বিনষ্ট করে সেই ব্রহ্মপদ লাভ করতে পারে। প্রথমেই যোগ দর্শনের ফলটি বলে দিলেন, তারপরে বলছেন, উদাহরণ দিচ্ছেন পরপর। বলছে একটা কীরকম যোগী কীরকম হয়, বলছে পুকুরে জাল ফেলা হলো, সেখানে বড় বড় মাছ যারা প্রবল মৎস্য, হ্যাঁ বড় বড় মৎস্য, তারা কি করে, তারা জাল ছিঁড়ে বা জালের উপর দিয়ে লাফ দিয়ে তারা মুক্ত হয়ে যায়। সেরকম যোগীরা তারা তাদের যোগের গুণে সমস্ত সাংসারিক আসক্তিকে নষ্ট করে সেই ব্রহ্মপদ লাভ করতে পারে। যথাই নিমিষা স্থূলা জালং ছিত্ত্বা পুনর্জলম, নিমিষা যথাইব অনিমেষা, যথৈব নিমিষা না, যথৈব অনিমেষা, অনিমেষা স্থূলা জালং ছিত্ত্বা পুনর্জলম প্রাপ্নুবন্তি তথা যোগস্তৎপদং ভীতিকলমশা। অনিমেষ, অনিমেষ মানে যাদের চোখের পাতা পড়ে না, মাছকে বলা হয় অনিমেষ, কারণ মাছের চোখের পলক নেই। মাছকে অনিমেষ বলা হয়। মাছকে আরেকটাও বলা হয় আমরা পাবো ঝাসা, হ্যাঁ এটাও মাছকে বলা হয়, আসবো সেটা। তাহলে যেমন বড় বড় প্রবল মাছ জাল ছিঁড়ে বা জালের থেকে লাফ দিয়ে মুক্ত হয়ে যায়, সেরকম যোগী পুরুষেরাও যোগের গুণে এই সাংসারিক আসক্তি থেকে তারা মুক্ত হয়ে সেই ব্রহ্মপদ লাভ করে। এবং শুধু না, অনেকগুলো উদাহরণ দিচ্ছে। পশুরা, শক্তিমান পশুরা যেমন জাল ছেদ করে বন্ধন হয়ে নির্মল পথ লাভ করে, সেরকম যোগীরা হচ্ছে বড় প্রবল মাছের মতন, শক্তিমান পশুর মতন, এরা হচ্ছে প্রবল যোগী। তাদের যোগ শক্তিতে এই সাংসারিক যত আসক্তি, যাকে জালের সাথে তুলনা করা হয়েছে, তাকে ছিন্ন করে বেরিয়ে যেতে পারেন। এবং অন্য দিক থেকে যারা দুর্বল মাছ, দুর্বল পশু, তারা ওই জালে বদ্ধ হয়ে বিনিষ্ট হয়। মানুষও সেরকম স্নেহ জালে বদ্ধ হয়ে বিনিষ্ট হয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অবলাশ্চ মৃগা রাজন বাগুরাসু তথা পরে বিনশ্যন্তি না সন্দেহস্তদ্বদ যোগা বলকৃতে। হ্যাঁ, তার ঠিক বলছেন যে একই রকমভাবে সেই দুর্বলরা, তারা ওই মানে স্নায়ুরজ্জু যে
আসক্তির স্নায়ু জালে বাগুরা, আসক্তির যে স্নেহ জাল তাতে আচ্ছন্ন হয়ে সংসারে বাঁধা পড়ে যায়, তারা আর মুক্ত হতে পারে না। যোগীরা হচ্ছেন সেই শক্তিশালী। এখানে প্রথম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যোগের মাধ্যমে মানুষ কি করতে পারে, তারপরে বোঝানো হচ্ছে যোগের ক্ষমতা কতটা, অর্থাৎ যোগীরা এতটাই ক্ষমতা, তারা সাংসারিক যত স্নেহ বিকার এগুলোকে তারা মুহূর্তের মধ্যেই জয় করতে পারে। সেরকম অনেকগুলো উদাহরণ পরপর দিচ্ছে। বলছে অল্প দুর্বল আগুন, বড় কাষ্ঠে যদি একটা বড় কাঠ, অনেক বড় একটা কাঠের গুঁড়ি, তাতে যদি অল্প আগুন ঠেকানো হয় সেই কাঠের মধ্যে কিছু হয় না, কোনো এফেক্ট হয় না। কিন্তু আগুনটার অল্প, এটা অন্য আরেক দিক থেকে দেখুন যোগের ফলের কথা বলছেন কাঠ, বিশাল একটা বড় কাঠের গুঁড়ি, তার কোনায় সামান্য একটা দেশলাইয়ের কাঠি দিয়ে যদি ঠেকাও বা অল্প একটু আগুন যদি ছোঁয়াও, কাঠটা পুড়বে না, কাঠটা পুড়বে না। কিন্তু সেই সময় যদি প্রচণ্ড হাওয়া বয়, তাহলে ওই হাওয়া, ওই অল্প আগুন সেই সমগ্র কাঠের গুঁড়িটা তো বটেই, সমগ্র বনটাকে পর্যন্ত পুড়িয়ে দিতে পারে। এই জায়গায় বলছে, ঠিক এইখানটাই বলছে, সমীরণ গত ক্ষিপ্রং দহেত কৃষ্ণং মহীয়পি তজ্জাত বলো যোগী দীপ্ত তেজা মহাবলো। এই যে অল্প আগুন যদি সেরকম বাতাসের সাথে যুক্ত হয়, প্রবল বাতাসের সাথে যুক্ত হয়, সেটা কিন্তু সমগ্র বনকে একেবারে মহীয়পি, সারা পৃথিবীকে দগ্ধ করে পুড়িয়ে দিতে পারে। তজ্জাত বলো যোগী দীপ্ত তেজা মহাবল, অর্থাৎ যোগের প্রভাব, এখানে বাতাসটা হচ্ছে যোগের প্রভাব। যোগের প্রভাবে যে শক্তি উৎপন্ন হয়, যে তেজ বাড়ে, তার ফলে যোগীর যে মহাবল মহাশক্তি আসে, সেটা কীরকম সূর্যের মতন। সেই শক্তি কীরকম না, সূর্যের মতন সমস্ত জগৎকে সে শুকিয়ে দিতে, সমস্ত জগৎকে দহন করতে সে সমর্থ হয়। অন্তকাল ইবা আদিত্য কৃষ্ণং শোষ জগৎ। সেরকম অনেকগুলো এরকম পরপর উদাহরণ দিচ্ছে যোগের ক্ষমতা বোঝাবার জন্য। হাতি যেমন মহাস্রোতের বিপক্ষে তেজ, অন্যান্য সাধারণ পশু জলের তোড়ে ভেসে যায়, কিন্তু হাতি সেই ভয়ঙ্কর জলের তেজকে, জলের স্রোতকে মধ্যে দিয়ে অতিক্রম করে যেতে পারে। অর্থাৎ যোগের ক্ষমতাটা এখানে নানাভাবে বোঝানো হচ্ছে। এবং তারপরে বলছে যোগীদের ক্ষমতার কথা বলা হচ্ছে, সেখানে বলছেন যোগ বলান্বিত অপরাধহীন প্রভুত্ব সম্পন্ন যোগীরা, মানে যোগের ক্ষমতায় যাদের যোগ শক্তি আছে, তাদের একটা দানব প্রভুত্ব তাদের মধ্যে লাভ শক্তি হয়। যোগের প্রভাবে তারা অন্য কোনো শরীরের মধ্যেও তারা প্রবেশ করতে পারেন। অর্থাৎ তারা শুধু প্রবেশ করতে পারেন না, তারা সৃষ্টিও করতে পারেন। এবং তাদের ক্ষমতা এতখানি, যোগের এতটাই অপরিসীম ক্ষমতা, যেটা বলা হচ্ছে না যেমন নান্তক ক্রুদ্ধ না মৃত্যুর ভীম বিক্রমা ঈশতে নৃপতে সর্বে যোগাসনমিত তেজস। বলছে তিনটে শব্দ একদিক থেকে প্রায় সমার্থক, কিন্তু আলাদা আলাদা অর্থ বহন। লক্ষ্য করুন কি বলছে, না যম না অন্তক ক্রুদ্ধ না মৃত্যুর ভীম বিক্রম। বলছে ক্রুদ্ধ যম, অন্তক কিংবা ভয়ঙ্কর ক্ষমতা সম্পন্ন মৃত্যু, এরাও যোগীর কাছে ম্রিয়মান, তাদের কোনো প্রভাব তারা করতে পারে না। এখানে দেখুন আমরা জানি যম, অন্তক, অন্তক মানে হচ্ছে সংহারক, যা নাশ করে, সংহার, অন্তক শব্দের অর্থ হচ্ছে সংহারক, এবং মৃত্যু, এরা হচ্ছে ক্ষমতাবান। তো
একদিক থেকে যদি দেখুন তাহলে এই যম, অন্তক এবং মৃত্যু তিনটি কিন্তু একদিক থেকে সমার্থক, কিন্তু এইখানে আলাদা আলাদা অর্থ বহন করছে। যম আমাদের কাছে এখানে যম মানে হচ্ছে সে মৃত্যু নয়, কিন্তু একটা ভয়ঙ্কর শক্তি, একটা ভয়ঙ্কর আমাদের বিরোধী শক্তি, ভয়ঙ্কর বিরোধী শক্তি এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমাদের চলার পথে, জীবনের পথে এমন সময় আমরা হই যে আমাদের প্রতিপক্ষ সে যমের মতন ক্ষমতাবান, ভয়ঙ্কর। আমাদের প্রতিপক্ষ সে ভয়ঙ্কর ক্ষমতাবান। এখানে বলা হচ্ছে এইখানে সেই যে ভয়ঙ্কর ক্ষমতাবান প্রতিপক্ষকে যমের সাথে তুলনা করা হচ্ছে। অর্থাৎ যম বলতে আমাদের ভয়ঙ্কর ক্ষমতাবান প্রতিপক্ষকে বোঝানো হচ্ছে। তারপরে বলছেন অন্তক। অন্তক মানে যা আমাদের সংহার করতে একেবারে তৈরি, সংহার করতে উদ্যত, এমন কিছু ঘটনা, এমন কোনো শত্রু, এমন কোনো রোগ, এমন কোনো বিষয় যা আমাদেরকে একেবারেই শেষ করে দিতে পারছে। মৃত্যু হচ্ছে না, কিন্তু ধনে প্রাণে সব দিক থেকে শেষ করে দিতে পারে, সে হচ্ছে অন্তক। এই পরিস্থিতিটাকে বোঝানোর জন্য এখানে অন্তক শব্দটাকে ব্যবহার করা হচ্ছে। এবং তারপরে বলা হচ্ছে মৃত্যু। মৃত্যু মানে একেবারে শেষ পরিণাম। এরা এই তিনজনই হচ্ছে মৃত্যুর ভীম বিক্রম। এই তিনটি যম, অন্তক এবং মৃত্যু এরা হচ্ছে ভীম বিক্রম, ভয়ঙ্কর মানে শক্তিশালী। মানুষ এদের সামনে দাঁড়াতেই পারে না, সবাই মৃত্যুর বশবর্তী। মৃত্যু মানে সেই মৃত্যুই জিতে যাবে, অন্তক সেই জিতে যাবে। যম অপ্রতিরোধ ক্ষমতাবান, কিন্তু এরকম যে যম, এরকম যে অন্তক অর্থাৎ সংহার, যা নাশ করে, ভয়ঙ্কর যে ভীত বিক্রম, এবং যে মৃত্যু, তারাও পর্যন্ত তাদের যে ভয়ঙ্কর অপ্রতিরোধ ক্ষমতা, যা দুর্নিবার, যাকে নির্বারণ করা অসাধ্য, তারা পর্যন্ত যোগীর ক্ষমতার কাছে একেবারে নিস্তেজ হয়ে যায়। এইটাই অর্থাৎ যোগের মাহাত্ম্য এখানে বলা হচ্ছে। যোগী যারা, তাদের কি ক্ষমতা, তাদের কি মাহাত্ম্য, এগুলো পরপর এখানে বলা হচ্ছে। এবং সেখানে বলছেন যোগী, একজন যোগী, সে যোগবল লাভ করে, সে সিদ্ধ যোগী, সে নিজের সহস্র দেহ সৃষ্টি করতে পারেন এবং সে বিভিন্নভাবে সব দেহ দ্বারা সমগ্র পৃথিবীতে বিচরণ করতে সমর্থ হন। এই শ্লোকটাকে ভালো করে লক্ষ্য করুন। কি বলছেন এই শ্লোকটাকে? আমরা বলছি আত্মানাঞ্চ সহস্রাণি বহুনি ভরতর্ষভ যোগকুর্যদ্বলং প্রাপ্য তৈশ্চং সর্বৈ মহিঞ্চরৎ। বলছে একজন যোগী তার যোগের শক্তিতে বিভিন্ন দেহ সৃষ্টি করে, নিজের আলাদা আলাদা, সম্পূর্ণ আলাদা আলাদা সহস্র দেহ সৃষ্টি করতে পারেন এবং সেই ভিন্ন ভিন্ন শরীরে, দেহ মানে ভিন্ন ভিন্ন শরীর, একই মানুষ তার আলাদা আলাদা শরীর সৃষ্টি করতে পারেন এবং সে আলাদা আলাদাভাবে সে বিচরণ করতে পারেন। এইখানেই ভাগবত। দিস ইজ কাম টু দ্য ভাগবত। শুধু ভাগবত নয়, একেবারে রাসে চলে আসুন, রাস রজনীকুলে চলে আসুন। এই শ্লোকটি, অনুরূপ শ্লোক আমরা ভাগবতের মধ্যেও পাই। একই রকমভাবে একটি দুটি শব্দ কেবলমাত্র এদিক ওদিক আছে। এবং সেখানে শুধু এখানে যেমন বলা হয়েছে আত্মানাঞ্চ সহস্রাণি বহুনি ভরতর্ষভ যোগকুর্যদ্বলং প্রাপ্য তৈশ্চ সর্বৈ মহিঞ্চরৎ। এখানে ভাগবতে এই শ্লোকটি একটু অন্যরকম করে বলা হচ্ছে,
तेषां आत्मा अपरमात्मा तेषां परमात्मा सहस्राणि बहूनि भरतर्षभ योगकुर्जद्दलं प्राप्य तैश्चं सर्वं महिं प्रशस्यमेत्। একেবারে ভাগবতের মধ্যে শ্লোক। সেখানে এই যে এখানে ভরত হিসেবে এইখানে যে ভরত বলতে এখানে যুধিষ্ঠিরকে বোঝানো হয়েছে, আর ওখানে ভরত বলতে পরীক্ষিতকে বোঝানো হয়েছে। পরীক্ষিত অর্জুনের নাতি, তাকে বোঝানো হয়েছে, অভিমন্যুর পুত্র পরীক্ষিত, দুজনেই ভরত। এখানে ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছেন যোগের মাহাত্ম্যের কথা, আর ওইখানে পরীক্ষিতের প্রশ্নের উত্তরে বা সেখানে নারদ বা ব্যাসদেব, ওখানেও ব্যাসদেব সেই পরীক্ষিতকে সেই কথাটি বলা হচ্ছে। কী বলা হচ্ছে এখানে? ব্যাসদেব মহাভারতের এই শান্তি পর্বের মধ্যে এখানে বলছেন কি ভীষ্ম বলছেন একজন যোগী, একজন যোগী পুরুষ, সিদ্ধ যোগী পুরুষ, তার যোগ সিদ্ধ হয়ে যোগের ক্ষমতায় সে আলাদা আলাদা শরীর ধারণ করতে সমর্থ। শুধু আলাদা আলাদা শরীর হবে তাই নয়, প্রত্যেকটা শরীর স্বতন্ত্রভাবে, প্রত্যেকটা শরীর শুধু আলাদাই নয়, প্রত্যেকটা শরীর স্বতন্ত্রভাবে আলাদা আলাদাভাবে আচরণ করতে সমর্থ। অর্থাৎ এখানে খুব সুন্দর উদাহরণ আছে যোগীর। এরকম শিবও একজন বড় যোগী এবং নারদও একজন বড় যোগী। এখানে নারায়ণের কথা বলা আছে, শ্রী বিষ্ণু তিনিও যোগী। এরা প্রত্যেকেই যোগী এবং যে কোনো বড় মানুষই জানবেন কিন্তু যোগী। যাদের মধ্যে সেই প্রতিভা আছে, ক্ষমতা আছে, যাদেরকে আমরা বিরাট পুরুষ বলি, তারা প্রত্যেকেই হচ্ছেন একজন যোগী। একজন সাকসেসফুল ইঞ্জিনিয়ার, একজন সাকসেসফুল ডক্টর, একজন সাকসেসফুল সায়েন্টিস্ট, একজন সাকসেসফুল মিউজিশিয়ান, আর্টিস্ট, প্রত্যেকেই কিন্তু যোগী। তার বিষয়ের সাথে তারা একবারে যোগযুক্ত এবং তারা যখন ভিন্ন পারফর্ম করেন, নানা রকমভাবে পারফর্ম করেন, আমরা আশ্চর্য হয়ে যাই যে একই মানুষ আলাদা আলাদা বৈচিত্র্য ফুটিয়ে তুলছেন। একজন অভিনেতা এতটাই দক্ষ, একই শোতে, একই অভিনয়ের মঞ্চে, একই অনুষ্ঠানে, একই শোর মধ্যে তিনি আলাদা আলাদা চরিত্র একই সঙ্গে ফুটিয়ে ফুটিয়ে তুলছেন। শুধু আলাদা আলাদা চরিত্র নয়, একই চরিত্রকেও, একটি চরিত্রেরও ভিন্ন ভিন্ন রূপ একই সঙ্গে ফুটিয়ে তুলছেন। আমরা আশ্চর্য হয়ে দেখি, আমাদের মনে হয় যেন প্রত্যেকটা চরিত্রই আলাদা আলাদা। এটা হয়, এটা যোগের, এইটা হয়। এটা কোথার থেকে আসে? তার নিজস্ব যে সাবজেক্ট, তার যে বিষয়, তার সাথে তিনি এতটাই একাত্ম হয়ে শুধু যান না, সেটার মধ্যে থেকে তিনি সাধনা করতে করতে এমন সূক্ষ্মতা লাভ করেছেন, এমন দক্ষতা লাভ করেছেন, ওই দক্ষতাই হচ্ছে তার যোগের ফল। ঠিক এইখানেও সেই কথাই ভীষ্ম বলছেন যুধিষ্ঠিরকে। আর তার উদাহরণ রাসে চলে আসুন ভাগবতে, একই কথাই বলছেন। সেখানে ভাগবতের কবি, এখানে মহাভারতের কবি বলেছেন যুধিষ্ঠিরকে, মানে ভীষ্মের জবানিতে। আর ওখানে আমরা দেখছি পরীক্ষিতকে বলছেন। পরীক্ষিত দেখছেন সেই রাসমণ্ডলে কৃষ্ণ একা, বহু গোপী, এবং তিনি সেই রাসমণ্ডলের নৃত্যসভায় প্রত্যেক গোপীর ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে আছে করছেন। শুধু আলাদা আলাদা নয়, প্রত্যেকটা আলাদা আলাদা নয়, শুধু তিনি প্রত্যেক গোপীর সাথে স্বতন্ত্রভাবে বিহার করছেন। অর্থাৎ এটা শিব ঢুকেছিলেন
সেই রাসমণ্ডলে গল্পের মধ্যে দেখুন, এই যোগের তফাৎটা বোঝাবার জন্য, যোগ শক্তির তফাৎ বোঝাবার জন্য এখানে ভাগবতের মধ্যেও এই উদাহরণটি আবার আসে। শিব একভাবে সেই যোগমণ্ডলের মধ্যে ঢুকে পড়েছিলেন, অর্থাৎ শিব যোগী, নারায়ণও যোগী, দুয়ের মধ্যে, অর্থাৎ কৃষ্ণও যোগী, দুয়ের যোগের মধ্যে একটা ভিন্নতা যেন এখানে দেখানো হচ্ছে। এখানে একটা অসাধারণত্ব দেখানো হচ্ছে। শিব প্রত্যেক গোপীর সাথেই তিনি আলাদা আলাদা রূপ হচ্ছেন, কিন্তু শিব একজন শিব যদি ডান হাতটা উপরে তুলে নাচছেন, তো দেখা গেল সব শিব, যতগুলো শিব আলাদা আলাদা রূপ ধারণ করেছেন, হ্যাঁ, প্রত্যেক শিবই ডান হাত তুলেছেন। এক জায়গায় শিব যে আচরণ করছে, প্রত্যেক জায়গার শিবই আলাদা আলাদা করছেন। অর্থাৎ তিনি সহস্র দেহ ধারণ করেছেন বটে, কিন্তু তিনি সর্বমহিং চরত, তার আচরণ কিন্তু আলাদা আলাদা হচ্ছেন, একই আচরণ হচ্ছে। এটাও কম ক্ষমতা নয়, তিনি নিজেকে আলাদা আলাদা করতে পেরেছেন, কিন্তু সেখানে তার স্বতন্ত্রতাটা কিন্তু নেই। আর এখানে রাসের কৃষ্ণের ক্ষেত্রে কৃষ্ণ শুধু নিজেকে যতজন গোপী ছিলেন তাদের সঙ্গে তিনি শুধু নিজেকে ততটি অংশে বিভক্ত করেছেন তাই মাত্র নন, তিনি প্রত্যেক জায়গায় স্বতন্ত্র, অর্থাৎ আলাদা আলাদা। প্রত্যেক গোপীর মনে হচ্ছে না যে প্রত্যেকেরই মনে হচ্ছে এই যেন আলাদা 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 কৃষ্ণ, আলাদা, অর্থাৎ প্রত্যেকেই কৃষ্ণকে তার নিজের মতনই মনে হচ্ছে। এইটি হচ্ছে বড় জিনিস। একটা খুব সহজ উদাহরণ আপনাদেরকে আমি দিই। যদি কোনো বড় মানুষের কাছে যান, এর সাধন আপনি দেখবেন, তিনি কোনো বড় শিক্ষক হতে পারেন, বা যে কোনো বড় মানুষ হতে পারেন, বা কোনো গুরু স্থানীয় হতে পারেন, বা কোনো বড় শিক্ষক হতে পারেন, বা বড় কোনো মানুষ হতে পারেন, বড় ইন দি সেন্স, তাকে মনে হবে, আমাদের মনে হবে তিনি যেন আমাকেই বেশি ভালোবাসেন, আমার প্রতি যেন তার ভালোবাসাটা বেশি। এরকমভাবে যতজনই তার কাছে যাচ্ছেন প্রত্যেকেরই মনে হয় যেন তাকেই তিনি সবচাইতে ভালোবাসেন। এই ভাবটা কিন্তু আমাদের, এই অভিজ্ঞতা আমাদের কম বেশি অনেকেরই আছে। অর্থাৎ সেই ব্যক্তি, সেই মহৎ ব্যক্তি, সেই বিরাট মানুষটি, তার কাছে যেই উপস্থিত হচ্ছে মনে হচ্ছে যেন তিনি তাকে ভালোবাসেন। আরেকটা উদাহরণ আপনি দিই, কোনো বড় দুর্গা প্রতিমা বা কোনো দেবী বা দেব প্রতিমার সামনে গিয়ে যদি তাকান, তাদের দেবীর চোখ এমনভাবে সেখানে থাকে, মানে যেন সেই দেবতা যেন আপনার দিকেই তাকিয়ে আছে। হ্যাঁ, ঠাকুরের বা মায়ের ছবির কাছে গিয়ে যদি দাঁড়ান, মনে হবে যেন মা আপনার দিকেই বুঝি তাকিয়ে আছে, এবং প্রত্যেকেরই মনে হবে শুধু তার দিকেই বুঝি তাকিয়ে আছে। সেরকম কোনো বড় মানুষের সন্নিধানে গেলে মনে হবে তিনি যেন শুধু আপনাকেই ভালোবাসেন। এইখানে এই স্বতন্ত্রতা। আর যারা বড় যোগী, তারা নিজেদেরকে আলাদা আলাদা দেহতে শুধু রূপান্তর করতে পারেন তা মাত্র নয়, সৃষ্টি করতে পারেন তা মাত্র নয়, প্রত্যেকের সাথে তিনি আলাদা আলাদাভাবে চরণ করেন, বিচরণ করেন, আচরণ করেন, এবং প্রত্যেকেই মনে করেন আমি কৃষ্ণকে পেয়েছি, আমি একমাত্র প্রত্যেক গোপীরাই ভাবছেন যে আমি একমাত্র কৃষ্ণকে লাভ করেছি, আমার সঙ্গেই তিনি পুরোপুরি ছিল। কিন্তু শিবের ক্ষেত্রে সেটা ছিল না। প্রত্যেক গোপীরা বলছে এই কী রে বাবা, এই একই রকমের ব্যবহার কেন সবার সঙ্গে করছে? এইটা হচ্ছে যোগক্ষমতার তফাৎ। কিন্তু যারা একেবারে যোগ শ্রেষ্ঠ, নারায়ণকে বলা হয় পরম যোগী, যে নারায়ণের যোগ যে মূর্তি রয়েছে দেখবেন, একেবারে যোগে তিনি সান্নিধ্য, যোগী শ্রেষ্ঠ। যে কোনো বড় মানুষই, যে কথা আমরা বললাম, তারা যোগশ্রেষ্ঠ হন। সেরকম এইটাই হচ্ছেন একই জিনিস। আমরা শান্তি, যে কথাটা আমরা বলতে চেয়েছি, যে এই যে কথা মহাভারতের মধ্যে আছে সে কথা ভাগবতের মধ্যেও আছে। সুতরাং যখন আমরা তন্ত্রতত্ত্ব নিয়ে আলোচনা করেছি, তার সূত্র যেমন মহাভারতে রয়েছে, সেরকম যখন আমরা রাস নিয়ে
বৈষ্ণব সাধনতন্ত্র নিয়ে যখন আলোচনা করেছি তার সূত্রও কিন্তু এই মহাভারতের শান্তি পর্বের মধ্যে রয়েছে। কারণ এটাই তো আমরা প্রত্যেকেই বলছি, শান্তি পর্ব হচ্ছে মহাভারতের জ্ঞানকাণ্ড, তার মধ্যেই রয়েছে। সুতরাং যোগ কুর্যাদ্বলং প্রাপ্য তৈশ্চং সর্বৈ মহিং চরেত প্রাপ্নুরাদিশাং কশ্চিৎ পুনশ্চাগ্র তপশ্চরেত। অর্থাৎ তিনি নিজেকে সহস্র দেহ আলাদা আলাদাভাবে করতে সমর্থ হন এবং প্রত্যেকটি দেহ দ্বারা আলাদা আলাদাভাবে স্বতন্ত্রভাবে আচরণ করতে সমর্থ হন। আজকে আমাদের আলোচনা আমরা এই পর্বে এখানে সীমিত রাখছি। হ্যাঁ, এই আলোচনা আরও কয়েক পরপর আরও কিছু পর্বে চলবে এবং এই যোগের কথাই চলবে এবং সেখানে আমরা দেখব এই যোগের মাহাত্ম্য কীভাবে ভীষ্ম যুধিষ্ঠিরের কাছে তুলে ধরেছেন বা শান্তি পর্বের মধ্যে যোগের মাহাত্ম্য কীভাবে উঠে এসছে। এটা প্রথমে যোগের, তারপরে আমরা এই যোগের পর্ব শেষ হলে তারপরে আমরা আসবো সাংখ্য যোগের পর্বের মধ্যে এবং সেখানেও শেষে আমরা দেখাবো যোগ এবং সাংখ্য দর্শনের মধ্যেও একটা কিন্তু মিল রয়েছে, সমন্বয় রয়েছে। যে কথা আমরা বলেছি প্রত্যেক দর্শনের মধ্যে একটা মিল রয়েছে সেটাও। আর যে কথা আমরা এখানে দেখতে পেলাম, শুধু এই শ্লোক নয়, আরও অনেকগুলি শ্লোক এই যোগের পর্যায়ের মধ্যে আমরা দেখব যেখানে ভাগবত এবং মহাভারতের শান্তি পর্ব একাকার হয়ে গেছে। কারণ এটা তো জানেন, যোগ তো 4 ধরনের, জ্ঞানযোগ, কর্মযোগ এবং সেখানে যে 4টি যোগের প্রসঙ্গ আমাদের এখানে পরপর চলে আসছে। হ্যাঁ, সেখানে জ্ঞানযোগ, কর্মযোগ যেমন আছে, রাজযোগ যেমন আছে, তেমনি সেখানে আছে ভক্তিযোগ। আমরা যে যোগের কথা বলছি এটি রাজযোগের কথা। মহাভারতের মধ্যে যেটা আমরা এর পরবর্তী যাব সেখানে আমরা বেশিরভাবে আমরা রাজযোগের কথা পাব। কিন্তু রাজযোগের কথা বা জ্ঞানযোগের কথার মধ্যেই তো মহাভারত সীমাবদ্ধ নয়। কারণ মহাভারতের শান্তি পর্ব তো হচ্ছে একেবারে সেই সমস্ত শাস্ত্রের একে মূল, তার মধ্যে রয়েছে শুধু 4টি যোগ। কর্মযোগের কথা আমরা বলেছি মহাভারতের পরপর প্রথম থেকে শান্তি পর্বের আগে পর্যন্ত, অর্থাৎ উদ্যোগ পর্ব থেকে আরম্ভ করে এবং সমস্ত যুদ্ধের যতগুলো পর্ব রয়েছে, ভীষ্ম, দ্রোণ, কর্ণ থেকে আরম্ভ করে সমস্তগুলোই হচ্ছে সব ভয়ঙ্কর কর্মকাণ্ড বা কর্মযোগ। এখন আমরা যেটা পাচ্ছি এর মধ্যে আমরা পাবো রাজযোগ এবং জ্ঞানযোগ এবং তার মধ্যেই মিশ্রিত রয়েছে ভক্তিযোগ। এইটিও আসবো। বৈষ্ণব রাস হচ্ছে সেই ভক্তিযোগের চরম, যার সূত্র এই মহাভারতের শান্তি পর্বের মধ্যেও আছে এবং সেটা আমরা এই আলোচনার মধ্যে পাশাপাশি রেখে পড়ব। আজকে এই পর্যন্ত। আগামী পর্বে আবার আমরা এই বিষয়ের মধ্যে ফিরে আসছি। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে।